সবাই কেমন আছো? আমি সহজ ঘোষাল আবার চলে এসেছি বং হেসেলের একটা নতুন এপিসোডে। এর আগের তেলকই প্রিপারেশন প্রত্যেকে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, আজকে একদম একটা অন্য স্বাদের প্রিপারেশন, নিরামিষ প্রিপারেশন, বড়ি সজনে ফুলের চচ্চড়ি। হ্যাঁ, এটা আমার মায়ের নিজস্ব প্রিপারেশন। তা শীতকাল তো একেবারে যাওয়ার মুখে, তা এই শীতকালে কিছু রান্না করে নিতে হয়, কারণ পরবর্তীকালে অন্য টাইমে, বছরে অন্য সময় এই রান্নাটা অতটা ভালো লাগে না, কারণ এই রান্নার যে মেন উপকরণ সজনে ফুল বছরে সবসময় পাওয়া যায় না। তা এই রান্নায় সজনে ফুল এবং বড়ি সবসময় দরকার, মেন উপকরণ। এবং তার সাথে নানান সবজি, যেমন ধরুন ফুলকপি, বেগুন, ছিম, আলু, কড়াইশুঁটি, কুমড়ো এবং লঙ্কা দিয়ে আজকের এই প্রিপারেশন, অন্যরকম প্রিপারেশন, মায়ের নিজস্ব ক্রিয়েশন, বড়ি সজনে ফুলের চচ্চড়ি। চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এরকম নানান স্বাদের, নানান পদের রান্না, আমিষ, নিরামিষ এবং কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম প্রিপারেশনই আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভালোই লাগবে। তা চ্যানেলটাকে গ্রো করতে গেলে তো আপনাদের সাপোর্ট চাই, তাই জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার, কমেন্ট সব চাই। তা দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিচ্ছি। দেখতে থাকুন আজকে আমাদের নতুন প্রিপারেশন, বড়ি সজনে ফুলের চচ্চড়ি। প্রথমেই একটি বড় গামলায় সজনে ফুলগুলি ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। তারপর একে একে সবজিগুলি কাটতে হবে। প্রথমে কুমড়ো নিয়ে সেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো ভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমরা থালায় সাজিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার একইভাবে বেগুনটাও 3 পিস ছোট ছোট বেগুন এখানে ভালোভাবে ডুমো ডুমো পিসে কেটে থালা সাজিয়ে নিলাম। এবার বেশ কিছু ছিম, সেটাও একইভাবে ডুমো ডুমো ভাবে কেটে থালায় সাজিয়ে নিলাম। এরপর 2 পিস আলু খোসা ভালোভাবে ছাড়িয়ে সেটাও ছোট ছোট পিসে কেটে নিয়ে থালায় সাজিয়ে নিলাম। এরপর একটি বড় ফুলকপি, সেটি অর্ধেক করে নিয়ে সেখান থেকে অর্ধেক ভাগ নিয়ে সেখানে ছোট ছোট পিসে কেটে নিয়ে থালায় সাজিয়ে নিলাম। এরপর 2-3 পিস বড় লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে থালায় সাজিয়ে দিলাম। এরপর কাটা সবজিগুলো একটা বড় গামলায় ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা কন্টেনারে সেগুলো রেখে এবার রান্নার পালা। গ্যাস চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল কড়াইতে ঢেলে তেল গরম করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থাকবে। এই সময় কড়াইতে বেশ কিছু বড়ি হালকাভাবে নাড়তে থাকবো। একদম কড়া করে ভাজবো না, একটু রং লাগলেই বড়িগুলি আমরা পাশে তুলে রাখবো তেল থেকে। এরপর ফোড়ন হিসেবে কালো জিরে তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ে নিয়ে এসে একে একে ডুমো ডুমো করে কেটে রাখা সবজিগুলি কড়াইতে দিয়ে দেব এবং আস্তে আস্তে রান্না করতে শুরু করব। আজকের প্রিপারেশন
বড়ি সজনে ফুলের চচ্চড়ি। এরপর এখানে রান্নায় কড়াইশুঁটি অ্যাড করব। সবই আগে থেকে কেটে রাখা ছিল। আমাদের এই চ্যানেল বং হেসেল প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর 1.5 চামচ হলুদ গুঁড়ো রান্নায় অ্যাড করব। আস্তে আস্তে রান্না করতে থাকলাম। আস্তে আস্তে প্রত্যেকটা সবজি ভালোভাবে নাড়তে থাকবো। এরপর পরিমাণ মতো 1 চামচ লবণ রান্নায় অ্যাড করব। দেখছেন আমাদের চ্যানেলে আজকে রান্না বড়ি সজনে ফুলের চচ্চড়ি। রান্না ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্ট চাই, তাহলে কিন্তু আমরা আরো আরো রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে রান্না করছি। এরপর একটু রান্নার জল অ্যাড করে নেব। এই রান্নাটা একটু মাখামাখাই হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সজনে ফুলগুলো পাশে রাখা ছিল হাই ফ্লেমে, তরকারিগুলি ফুটে উঠলে আস্তে আস্তে উপরে সজনে ফুল ছড়িয়ে দিতে হবে। তারপর আগে যেই বড়ি ভাজা ছিল সেটাও এবার আস্তে আস্তে রান্নায় অ্যাড করতে হবে। করে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং ধরেছে। বিশেষ কোনো উপকরণ না, মা একদম সিম্পল ভাবে রান্নাটা করছে। শুধু মশলার মধ্যে নুন, হলুদ, কালো জিরে এবং চিনি, এই হলো সামান্য উপকরণ আজকের এই সবজি রান্নার। একদম ঘরোয়া নিরামিষ রান্না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। যতক্ষণ রান্নাটা ফুটে উঠছে ততক্ষণ হালকাভাবে মা রান্নাটা করতে থাকলো এবং একবার ভালোভাবে ফুটে উঠলে মা গ্যাস বন্ধ করে দিল। সম্পন্ন হলো আজকের একদম সরল কিন্তু অনবদ্য নিরামিষ প্রিপারেশন বড়ি সজনে ফুলের চচ্চড়ি। আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা চাই, যেটা কিনা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবে। দেখতে থাকুন আমাদের চ্যানেল বং হেসেল। এরকমই আরেকটি রান্না আপনাদের জন্য আগামী এপিসোডে আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।